এটি কানাডায় আমার বড় ভাইয়ের বাসা সামনে। এখানে ঘাস কাটতে হয়। যখনই আপনার ঘাস বড় হয় তখনই বাসার সামনে পিছনে ঘাস কাটতে হয়, না হয় আপনাকে নোটিশ করবে বাসার সামনে। তা আমি এবছর গিয়েছিলাম ভাইয়ের বাসায় বেড়াতে, সেপ্টেম্বর মাস 2025-এ। তো ভাইয়ের ছেলে দেখি ঘাস কাটবে, আমি বললাম দাও আমার কাছে, আমি ট্রাই করি। তারপরে এই যে দেখেন ঘাস কাটছি। আসলে এই ঘাস কাটাটা আপনাদের দেখলে মনে হবে যেন কোনো কষ্ট নেই, গাড়িটা চলছে, আমি করছি, আসলে অনেক কষ্ট। আমি সম্ভবত 4-5 মিনিট কাজটা করলাম, দেখলাম যে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। অর্থাৎ এই মাটিগুলো কিন্তু সমান না, উঁচু নিচু, এবং এই ঘাস আপনাকে নিয়মিত কাটতে হবে, না হলে আপনাকে নোটিশ করবে। এখানে প্রতিটা বাসার সামনে এরকম ঘাস কাটতে হয়। আমি আমার ভাই বাসার সামনে এবং পিছনে সব জায়গায় ঘাস কেটেছি। যাই হোক, এই ঘাস কাটতে আপনাকে কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হবে যদি আপনি নিচে না থাকেন। প্রতি ঘন্টার জন্য আপনাকে দিতে হবে $30। এই ঘাস কাটার জন্য অনেক লোক আছে, তাদেরকে আপনি হায়ার করলেই তারা চলে আসে। তো বাংলাদেশে অনেক স্টুডেন্ট এখানে যে ঘাস কাটা কাজ করে, এতে অনেক প্রফিট, অর্থাৎ ঘন্টায় $30। বুঝতে পারছেন তো বন্ধুরা, ঘন্টায় $30 কানাডিয়ান ডলার